বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল কোরআন থেকে সূরা আল বাকারার 121 এবং 122 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। 121 নম্বরে লেখা আছে, আমি যাকে যে ধর্মগ্রন্থ দান করেছি তা যারা সঠিকভাবে সত্য বুঝে পাঠ করে তারাই এর প্রতি বিশ্বাস স্থাপন করে বা কারি, এবং যে কেহ এটাও বিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূলের উপরে কিন্তু কোরআন সহ অন্যান্য আসমানি কিতাব নাজিল করা হয়েছে। এখানে শুধু কোরআন এরকম না, এখানে বলা হয়েছে যে ধর্মগ্রন্থগুলো অর্থাৎ যে আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা দান করেছেন এবং সেটা যারা সঠিকভাবে বুঝে পাঠ করতে পারছে তারাই উপকার পাইছে বা তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পেরেছে। আর যারা এটাকে অস্বীকার করেছে ও বিশ্বাস করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন ক্ষতিগ্রস্তটা কিভাবে হবে? ক্ষতিগ্রস্তটা হচ্ছে এরকম, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা তারই একমাত্র ইবাদত করব। কিন্তু যারা এই কিতাবগুলোকে বিশ্বাস করে না, তারা মাজার পূজারী, বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন পূজা করে থাকে, বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে থাকে, তারা কিন্তু আখিরাতে তাদের কোনো ছাড় হবে না, তারা সরাসরি জাহান্নামে যাবে। আর সেটাকে এইখানে সুন্দরভাবে বলা হয়েছে, যারা এটা অবিশ্বাস করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের আগুনে জ্বলবে চিরটা কাল। 122 নম্বরে লেখা আছে, হে বনি ইসরায়েল, আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি এবং আমি পৃথিবীর উপর তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা তা স্মরণ করো। বনি ইসরায়েলগণকে আল্লাহ তাআলা ধন সম্পদ অনেক কিছু দিয়েছেন, দেওয়ার পরেও তারা কি করেছে? বিভিন্ন সময় মুসা আলাইহিস সালামকে হেনস্থা করেছে, বিভিন্ন ধরনের বিপদ আপদে ফেলেছে, এমনকি তারা বাছুর পূজা পর্যন্ত করেছে। তারা উপাস্যরূপে মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে একটি বাছুরকে তারা উপাস্য বা তাদের আল্লাহ খুদা ভগবান যে যেটাই বলেন না কেন সেইটা তারা দাবি করছে, তারা নাকি ওই বাছুর দিয়েই উপকৃত হয়েছে। এজন্য এখানে বলা হয়েছে, হে বনি ইসরায়েল, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ কেউ দেয় নাই, সেটা মহান আল্লাহ তাআলা একমাত্র দিয়েছেন, এবং আমি পৃথিবীর উপর তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা এটা স্মরণ করো। কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এতটুকু বা শ্রেষ্ঠত্ব সৃষ্টির সেরা যে বানিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ, সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করব। এটাই আল্লাহ তাআলা এখানে বলেছে, তা স্মরণ করো, মানে আমরা যাতে সেই বিষয়টা স্মরণে রাখি। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ এবং মুসলিমের ঘরে জন্ম নিতে পেরেছি, সবাই শুকর আলহামদুলিল্লাহ জানাই।